নমস্কার দেশবাসী। ভারত বিগত কয়েক মাস ধরে এমন প্রজেক্টে কাজ করা শুরু করে দিয়েছে যার জন্য ভারত একটা এমন সেক্টরে সফলতা অর্জন করছে যা বিশ্বের অনেক দেশে আলোড়ন ফেলে দিয়েছে। কারণ ভারত একটা এমন ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়েছে যার ডিমান্ড বিশ্বের মোটামুটি সমস্ত দেশেই রয়েছে। আজ আমরা কথা বলছি সেমিকন্ডাক্টর সেক্টরের, যেখানে ভারত নতুন উচ্চতা অর্জন করছে। এই সেমিকন্ডাক্টরের ডিমান্ড শুধু ভারতেই নয় বরং বিশ্বের মোটামুটি সমস্ত দেশে বেড়েই যাচ্ছে। কারণ ছোট থেকে বড় বড় ইলেকট্রনিক ডিভাইসকে ম্যানুফ্যাকচার করতে সেমিকন্ডাক্টরের ব্যবহার প্রচুর পরিমাণে হয়। কিন্তু সদ্যই যে খবর বেরিয়ে আসছে সেটার জন্য চীনের চিন্তা দ্বিগুণ হয়ে গেছে। কারণ এইবার চীন সেমিকন্ডাক্টরের মামলায় ভারতের পেছনে পড়ে গেছে। ভারতের কোম্পানিগুলো বিশ্বের অনেক বড় বড় দেশের কোম্পানির জন্য সেমিকন্ডাক্টর প্রোডাকশনের ডিমান্ডকে পূরণ করার জন্য নিজের ক্যাপাবিলিটিকে আরো বাড়াচ্ছে। আর সেমিকন্ডাক্টর প্রোডাকশনের ইন্ডাস্ট্রিতে এখনো অব্দি যে তাইওয়ান, ইসরায়েল এবং আমেরিকাই সামিল ছিল, সেখানে ভারতও ঝাঁপিয়ে পড়েছে। তো চলুন পুরো বিষয়টা বিস্তারিত জানি। অবশ্য এগিয়ে যাওয়ার আগে ভারতের কোম্পানিগুলো চীন এবং আমেরিকাকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যে কড়া টক্কর দিচ্ছে তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, কেননা এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ভারত একটা এমন সেক্টরে অন্যান্য দেশগুলোকে পেছনে ফেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যেই সেক্টরে ভারত এখনো পর্যন্ত অন্য দেশের ওপর নির্ভর করেছিল। কারণ সদ্যই একটা খবর বেরিয়ে আসে, ভারতে যে সেমিকন্ডাক্টর প্রডিউস করা হয় সেইটার ডিমান্ড গ্লোবাল মার্কেটে ফুল স্পিডে বাড়ছে। আর বিগত কিছু মাসে যেই গতির সাথে ভারত সেমিকন্ডাক্টরের প্রোডাকশন করেছে তাতে অন্যান্য দেশের যে কোম্পানিগুলো এখনো পর্যন্ত সেমিকন্ডাক্টরের জন্য তাইওয়ান এবং আমেরিকার ওপর ডিপেন্ডেন্ট ছিল, এখন তারা ভারতের দিকে তাকানো শুরু করে দিয়েছে। আর বিগত মাসে ভারতে প্রডিউস করা সেমিকন্ডাক্টরের ডিমান্ডে 30% বৃদ্ধি দেখা গেছে। আসলে সেমিকন্ডাক্টর একটা এমন ইলেকট্রনিক ইকুইপমেন্ট যার ডিমান্ড মোটামুটি বিশ্বের সমস্ত দেশে রয়েছে, কিন্তু সমস্যাটা হলো এটাকে বানানোর টেকনোলজি শুধুমাত্র কয়েকটা হাতে গোনা দেশের কাছেই রয়েছে, যার মধ্যে তাইওয়ান, আমেরিকা, ইসরায়েল, ভারত এবং চীনের মতো দেশের নাম সামিল রয়েছে। যেখানে টোটাল সেমিকন্ডাক্টরের 50% প্রোডাকশন শুধুমাত্র তাইওয়ানেই করা হয়। আর আপনাদের বলে দিই, যতই চীন সেমিকন্ডাক্টরের প্রোডাকশন করুক, কিন্তু সেমিকন্ডাক্টর প্রোডাকশনের মামলায় চীন এতটাও দক্ষ নয়। এখনো তারা মাইক্রোচিপ ডেভেলপ করতে পারেনি, যার জন্য এই সময় সেমিকন্ডাক্টরের মামলায় তাইওয়ান, সাউথ কোরিয়া, ইসরায়েল এবং আমেরিকার আধিপত্য রয়েছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, সেমিকন্ডাক্টরের এত ডিমান্ড থাকা সত্ত্বেও আমেরিকা, চীন এবং তাইওয়ানের মতো দেশ সেমিকন্ডাক্টরের ডিমান্ডকে এখনো অবধি পূরণ করতে পারেনি, যার জন্য বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের বৃদ্ধিপ্রাপ্ত ডিমান্ড মার্কেটে একটা বড়সড় গ্যাপ তৈরি করেছে। আসলে সেমিকন্ডাক্টর বলাই চিপের ডিমান্ড এবং সাপ্লাইতে অনেকটাই ফারাক দেখা গেছে, যার জন্য এর চাহিদা প্রচন্ড পরিমাণে বেড়েছে। যেই কারণে স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ এবং গাড়ি সহ মোটামুটি সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেসের উৎপাদনে প্রভাব পড়েছে। গত মাসে টাটা মোটরস এর কমতির জন্য জ্যাগুয়ার, ল্যান্ড রোভারের উৎপাদন কম হওয়ার কথা বলেছিল। তথ্য অনুসন্ধানকারীরা মনে করছেন এই সমস্যা প্রচন্ড গম্ভীর, আর সেমিকন্ডাক্টরের সাপ্লাই এখন 1 থেকে 1.5 বছর পরই নরমাল হবে। অবশ্য কামাল করা বিষয় হলো, ভারতের কোম্পানি গ্লোবাল মার্কেটে সেমিকন্ডাক্টরের বৃদ্ধিপ্রাপ্ত ডিমান্ডের ফায়দা তোলার জন্য নিজের প্রোডাকশনকে আরো বাড়িয়ে দেয়। যেখানে ভারতের কোম্পানি তাইওয়ানি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারার্স কোম্পানিগুলোরও সহায়তা নেয়, যাতে ভারত টেকনিক্যাল প্রবলেমের সামনা করতে পারে, যার জন্য বিশ্বজুড়ে এই সেমিকন্ডাক্টরের লুপহোলকে ভরা যায়। আর অন্য দেশের ইলেকট্রনিক ডিভাইস ম্যানুফ্যাকচারার কোম্পানিকে ভারতের ওপর ডিপেন্ডেন্ট করানো যায়। আপাতত এখনো পর্যন্ত বিশ্বের সমস্ত বড় সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানি আমেরিকা এবং তাইওয়ানে রয়েছে, যদিও চীন এবং দক্ষিণ কোরিয়াও এই দিশায় সিরিয়াসলি চেষ্টা করছে। আসলে চীন এই প্রসেসর, চিপ এবং সেমিকন্ডাক্টরের সবচেয়ে বড় ইম্পোর্টার, কিন্তু কিছু মাস আগে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের কমতি হওয়ার পর আমেরিকান সেমিকন্ডাক্টরের সাপ্লাইকে আটকে দিয়েছিল, যার পর চীন তার ঘরোয়া নির্মাণকে প্রমোট করার কথা বলেছিল। এবং তথ্য অনুসন্ধানকারীরা বলে বহু বছর ধরে চীনের উৎপাদন করতে চায়, কিন্তু বিশ্বের বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো তাদের
সঙ্গ দিতে প্রস্তুত নেই। বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো চীনে এমন বড় রিসার্চ এবং ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট লাগাতে ভয় পায়, কারণ তাদের টেকনোলজি চুরি হওয়ার ভয় থাকে। সেই জন্য চীন এই সেক্টরে এখনো পেছনে পড়ে আছে। আর এক্ষেত্রে সেমিকন্ডাক্টর সেক্টরের গ্লোবাল মার্কেটে ভারতের প্রভাব বিস্তার করার বেশ ভালো সুযোগ রয়েছে, কারণ ভারতে ইসরায়েল এবং তাইওয়ানের মতো দেশের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো নিজের প্রোডাকশন ইউনিটকে সেট আপ করছে, আর তারা ভারতের সাথে মিলে কাজও করতে চায়। আমাদের জন্য এর থেকেও ভালো কথা হলো আমাদের অন্য দেশের মার্কেটের সন্ধান করার প্রয়োজন নেই, কারণ ভারত আরব দেশের সাথে এবং মিডল ইস্টের দেশ সহ প্রায় সমস্ত ইউরোপীয় দেশের সাথে এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যাতে ভারত ওই দেশগুলোতে নিজের প্রোডাক্টকে ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারে। আপাতত লেটেস্ট রিপোর্ট দেখা হলে ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর ভারতে মোটামুটি $8 বিলিয়ন সেমিকন্ডাক্টর প্ল্যান্টকে সেট আপ করতে চলেছে। যদিও দেখা হলে ভারতের কোম্পানিগুলোর কাছে অলরেডি সেমিকন্ডাক্টর চিপ প্রডিউস করার টেকনোলজি মজুত রয়েছে, কিন্তু ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর যে ভারতে $8 বিলিয়ন ইনভেস্ট করে প্ল্যান্ট সেট আপ করছে, ওই কোম্পানি ভারতের প্রোডাকশন ইউনিটে 65 and 40 ন্যানোমিটারের সেমিকন্ডাক্টর চিপকে প্রডিউস করবে। মানে ইসরায়েলের এই কোম্পানি ভারতে ন্যানোমিটার সম্পন্ন সেমিকন্ডাক্টর চিপ প্রডিউস করতে চলেছে, যার ডেভেলপমেন্টের জন্য অনেক কম দেশই হাত আগে বাড়াচ্ছে। মানে দেখা হলে ভারতের সেমিকন্ডাক্টর এক্সপোর্ট মার্কেটে প্রভাব বিস্তার করা থেকে কেউ আটকাতে পারবে না। আর না শুধু ভারত দ্বারা অন্যান্য দেশেতে সেমিকন্ডাক্টরের এক্সপোর্ট করা হবে, বরং এর ব্যবহারের মাধ্যমে আমরা মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারের মতো অসংখ্য ইলেকট্রনিক ডিভাইসেসকে মিনিমাম খরচায় বানাতে পারবো। এখনো পর্যন্ত আমরা সেমিকন্ডাক্টরকে তাইওয়ান এবং আমেরিকার থেকে ইম্পোর্ট করে এসেছি, যার জন্য আমাদের অন্য দেশগুলোকে এই সেমিকন্ডাক্টর চিপের জন্য ম্যাক্সিমাম কস্ট পে করতে হয়। মানে এখনো পর্যন্ত ভারত যেই কমজোরির জন্য অন্য দেশগুলোর থেকে পিছিয়ে ছিল, এখনো এই কমজোরি ভারতের শক্তি হয়ে উঠছে, যার জন্য এখন এই সেক্টরে ভারতকে কেউ আর আটকাতে পারবে না, যা ভারতের ইকোনমিতেও নতুন বুস্ট নিয়ে আসবে। অবশ্য আপনাদের কি মনে হয়, ইসরায়েলের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ভারতে চলে আসলে সেমিকন্ডাক্টরের মামলায় ভারত কি আমেরিকাকে টেক্কা দিতে পারবে? হ্যাঁ নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভারতের এই দক্ষতার জন্য কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। জয় হিন্দ লিখে একটা লাইক অবশ্যই করবেন, এবং একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন।